রসুলের উপর অপবাদ দিতেছে, মোহাম্মদ কোরআন বানায় বানায় বলে। রসুল চিন্তিত, তাদেরকে যতই বলে যে আমি নিজে কিন্তু কিছুই জানি না, আমাকে আল্লাহ যা জানায় তাই জানি। তো তারা তো আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমাদের সন্দেহ হয়, মিম্মা নাযালনা, আমি যা নাজিল করেছি, আলা আবদিনা, আমার বান্দার উপর, মুহাম্মাদের উপর, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, নিয়ে আসো, একটা সূরা বানায় আনো, সূরা বানাও। অদউ শুহাদাকুম, যদি নিজে না পারো ডাকো সাহায্যকারীদেরকে ডাকো। মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যদেরকে। কত কবি আছে, সাহিত্যিক আছে, কবিতা বানায়, মুহূর্তে মিনিটে কবিতা বানায় লাই। সাহিত্যিক এত সুন্দর বই লেখে যে পড়লে খালি ভর্তি মনে চায়, আছে না নাই? তাদেরকে নিয়ে আসো, তাদেরকে আনো, বলো একটা সূরা বানাইতে। যদি বড় সূরা না পারে, সবচেয়ে ছোট সূরা কি বলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবচেয়ে ছোট সূরা বলো, এরকম একটা ছোট সূরা বানায় আনতে। মাসালুহু কামিসলিহি। এবার যদি তারা না পারে, ফাইল্লাম তাফালু, যদি না পারে, ওয়ালাং তাফালু, কখনো পারবে না, কিয়ামত পর্যন্ত যত চেষ্টা করুক। আলহামদুর আগে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কোনো আয়াত তারা বানাতে পারবে না। সব পারবো, কোরআনের একটি আয়াত তারা নতুন করে বানাতে পারবে না। পারবে? আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছে। ফাইল্লাম তাফালু, নবী তাগিদ, তারা কখনো পারবে না, চ্যালেঞ্জ। ওয়ালাং তাফালু ফাত্তাকুন নার, যদি না পারে কখনো পারবে না। ওয়ালাং তাফালু, কখনো পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী, ভয় করো ওই আগুনকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার লাকড়ি হবে মানুষ এবং পাথর। ও ইদ্দাত লিল কাফিরিন, আর এটা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান্নামের আগুন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত সবাইকে পড়ে শোনাইলেন। কোরআন এমন না চাইলে বানানো যায় না, বানানো যায়। কোটি কোটি হাফেজ সারা পৃথিবীর মধ্যে, কোটি কোটি হাফেজ, একটা দুইটা না। 1500 বছর আগে যে কোরআন ছিল, যে আয়াত ছিল, যেই নক্তা ছিল, যা ছিল এখন তাই আছে, কোনো পরিবর্তন হয় না, হয়েছে? অথচ বিশ্ব জগতে কত কিছু পরিবর্তন হয়েছে, বিজ্ঞান কত কিছু আবিষ্কার করছে, কত কিছু বলছে, কোরআন পারে নাই চেঞ্জ করার জন্য। একসময় বিজ্ঞান বলতো সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে, এক সময় কয়েকশো বছর আগের কথা, সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে। পরবর্তীতে এটাই সবাই বিশ্বাস, আসলে তো সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে। পরে আবার 200-400 বছর পরে আবার আরেক দল বিজ্ঞান করল, না, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে। কথা বলছেন কিনা? এভাবে এক একটা, আবার আরেক দলে এক, না এটা না এটা, এরকম হবে। আবার 200 বছর পরে দেখবেন বিজ্ঞান আরেক কথা বলো। কিন্তু কথা হলো, কোরআনের মধ্যে আল্লাহ যা বলছে তা কখনো এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে যা বলছে সেটাই সঠিক। এগুলো তো 1500 বছর আগে বলে দিছে, 1550 বছর আগে বিজ্ঞান সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিছে সব কিছু। এখন বিজ্ঞানিকরা এগুলো আবিষ্কার করে, মিলায়, কোরআন রিসার্চ করে তারা মিলায়। এজন্য মুসলমান কোরআন ছাড়ছে, আর ইহুদি খ্রিস্টান বিধর্মীরা তারা কোরআন ধরছে। ধরার কারণে তারা কোরআন রিসার্চ করে করে নতুন নতুন জিনিস বাইর করে। কিন্তু মুসলমানরা কোরআন বুঝেই না, অর্থ তো দূরের কথা, কোরআনে কি আছে এটা তো জানবো দূরের কথা, কোরআন রিডিংই পারে না। আছে না নাই? এটা আমাদের ব্যর্থতা। কোরআন আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছে সমস্ত জাতির জন্য, কোনো শুধু মুসলমানদের জন্য না। সে মুসলিম হোক, খ্রিস্টান, ইহুদি, বিধর্মী।